লাল শক্তি নিউজের পর্দায় আপনাদেরকে স্বাগত। সততার পথে সাহসিকতার সাথে আমরা আছি আপনাদের সাথে। আপনার এলাকার ঘটে যাওয়া যে কোনো অনিয়ম, অন্যায়, অবিচার, কোনো ফটো, ভিডিও ফুটেজ থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। আমরা আছি সদা তৎপর আপনাদের সহযোগিতায়, রাত দিন 7 দিন। এই মুহূর্তে আমাদের হাতে থাকা আপডেট তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে। রাজ্য জুড়ে হোলির আনন্দ রেশ কাটতে না কাটতেই যান দুর্ঘটনা যেন লেগেই রয়েছে রাজ্য জুড়ে। প্রতিনিয়ত রাজ্যের কোথাও না কোথাও যান দুর্ঘটনায় যেন নিত্যদিনের সঙ্গী। আজ আবারও বিশালগড় এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনা, মহিলা সহ গুরুতর আহত বেশ কয়েকজন। বিশালগড় জাউলিয়া থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়া অটো গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে একটি টাটা ইন্ডিকা গাড়ি। ঘটনার সাথে সাথেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। ইন্ডিকা গাড়িটি অটোটিকে ধাক্কা দেওয়ার পর অটো গাড়ির চালক নরেশ ঘোষ এবং অটোতে থাকা মহিলা যাত্রী তমালি পোদ্দার আহত হন। প্রত্যক্ষদর্শীরা বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে ঘটনাস্থল থেকে একজন যাত্রী সহ অটো চালককে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। প্রথমে প্রাথমিক চিকিৎসার পর তমালি পোদ্দারকে ছেড়ে দেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অটো গাড়ির চালক নরেশ ঘোষকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা পেছন থেকে ধাক্কা মারা টাটা ইন্ডিকা গাড়িটিকে ভাঙচুর চালায়। যদিও ঘটনাস্থলে পুলিশ পৌঁছার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত প্রতিবেদনে। বিশালগড় প্রতিনিধি শাহিনুর চৌধুরীর প্রতিবেদন, লাল শক্তি নিউজ। ঘটনা, আমরা মোবাইল ডিউটিতে ছিলাম, তখন হঠাৎ করে আমরা ফোন করে কইল গোলাঘাটি বাইপাসে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো আমরা এখানে আইলাম। কি দেখছেন আয়া? আয়া দেখছি কি অ্যাক্সিডেন্টের কারণে ভাঙচুর হয়েছে নাকি, এটা তো আমরা সঠিক দেখছি না। আমরা বললাম কতজন আহত হয়েছে? তো শুনলাম প্রতিদিন। তারা এখন কই আছে? অ্যাক্সিডেন্টটা কিসের মধ্যে হয়েছিল? একটা ওটুরে হয়তো খরচ করলাম আর কি, তো ওটুরে হয়তো বাড়ি দিছে। কি গাড়ি বাড়ি দিছে? এটা হচ্ছে একটা মারুতি বিজয়ী নাকি জানি। আচ্ছা, আমরা দেখতে পেলাম গাড়িটা ভাঙচুর করা হয়েছে। এটা কারা কারা করছে ভাঙচুর? এটা আমরা দেখছি না কারা করছে, হয়তো ফায়ার সার্ভিস দুজন পেশেন্ট নিয়ে এসেছিল। দুজন পেশেন্টের মধ্যে একজন ছিল তমালি পোদ্দার, আর আরেকজন ছিল একজন পুরুষ লোক। ওনার নাম ছিল কি ঘোষ জানি, নরেশ ঘোষ। নরেশ ঘোষ যিনি, উনি চেস্টে ইঞ্জুরি হয়েছে, চেস্টের ট্রমা ছিল, আর ফেসের মধ্যেও কিছু কাট ইঞ্জুরি ছিল। তো ওনাকে প্রাইমারি ম্যানেজমেন্টের পর জিবিতে রেফার করা হয়েছে। আর যিনি তমালি পোদ্দার, ওনার সেরকম মেজর কোনো ইঞ্জুরি ছিল না, ওনার মাইনার কার্সার মাইনার ইঞ্জুরি ছিল। ওনাকে ট্রিটমেন্ট করার পর বাড়িতে ছেড়ে দেওয়া হয়েছে। আর নরেশ ঘোষকে জিবিতে রেফার করা হয়েছে।